আসসালামু আলাইকুম সবাইকে। স্ক্রিউ ইট লেটস ডু ইট লিখেছেন রিচার্ড ব্র্যানসন। মূলত রিচার্ড ব্র্যানসনের লাইফে বা বিজনেস করতে গিয়ে তার যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে বলা যায় বইটা। তো রিচার্ড ব্র্যানসনকে যারা চিনেন না, তিনি মূলত হচ্ছে ভার্জিন গ্রুপের মালিক। আর বিশেষ করে বাংলাদেশে একসময় জনপ্রিয় একটা কোলা ছিল ভার্জিন কোলা, যেটা পেপসি কোকাকোলার মতোই বাজারে পাওয়া যেত, এখন অবশ্য পাওয়া যায় না। সো সেই ভার্জিন গ্রুপের মালিক হচ্ছে রিচার্ড ব্র্যানসন। এছাড়া তার হচ্ছে এয়ারওয়েজের ব্যবসা রয়েছে, ভার্জিন এয়ারওয়েজ অর্থাৎ যেটাকে ভার্জিন আটলান্টিক বলা হয়। এছাড়া ভার্জিন গ্যালাকটিক রয়েছে, প্লাস ভার্জিন রেকর্ডস, যেটা দিয়ে তার প্রথম দিকের বিজনেস, তো সেটা দিয়েও তিনি অনেক ফেমাস। এরকম ভার্জিন গ্রুপের অনেক ব্যবসা রয়েছে। বলা যায় পৃথিবীর অন্যতম বড় একজন ব্যবসায়ী হচ্ছে রিচার্ড ব্র্যানসন। তো তার লেখা বই হচ্ছে এই স্ক্রিউ ইট লেটস ডু ইট। যদি এক লাইনে কেউ রিভিউ চান, তবে বইটার রিভিউ হচ্ছে জাস্ট ডু ইট, অর্থাৎ যে কাজটা করতে ইচ্ছা করে সে কাজটা করে ফেলো, এটাই হচ্ছে বইয়ের রিভিউ। হ্যাঁ, তবে একটু কনফিউজিং বইটা, কারণ তিনি হচ্ছে প্রথম দিকে তিনি যেসব কথাবার্তা বলছিলেন শেষের দিকে যায় কিছুটা খেয়ে হারিয়ে ফেলেছেন। তবে আমি অনেক চমৎকার কিছু হচ্ছে মেসেজ পেয়েছি বা কতগুলো চমৎকার শিক্ষা পেয়েছি বই থেকে, তো সেইগুলোই আমি শেয়ার করার চেষ্টা করছি। তো বইটিকে মূলত 9টা টপিকে ভাগ করেছেন তিনি। তো প্রথম টপিকটা হচ্ছে জাস্ট ডু ইট, অর্থাৎ যে কাজটা করতে ইচ্ছা করে বা রিস্ক নিতে ইচ্ছা করে সে কাজটা করে ফেলো। খুব সোজা সিম্পল কথাবার্তা। যেমন তিনি তার লাইফে কিন্তু এইসব কাজ আসলে করে দেখিয়েছেন। যেমন তার যখন 15 বছর বয়স, তখন তিনি স্টুডেন্ট নামে একটা ম্যাগাজিন শুরু করেন। সো সেই টাইমে তিনি ম্যাগাজিনের জন্য স্পন্সার পাওয়া কিংবা মানুষজনের ইন্টারভিউ পাওয়ার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেন, প্রচুর হার্ডওয়ার্ক তাকে করতে হয়। তো সেই ম্যাগাজিনে জন লেননের মতো মানুষজন হচ্ছে ইন্টারভিউ দেয়। তো সেটা একটা সাকসেস ছিল, অর্থাৎ স্টুডেন্ট ম্যাগাজিনটা সাকসেস। তবে একটা মজার ব্যাপারটা হচ্ছে, অনেক বিখ্যাত মানুষের মতোই 16 বছর বয়সে রিচার্ড ব্র্যানসন হচ্ছে পড়াশোনা ছেড়ে দেন। অর্থাৎ তিনি 16 বছর বয়সে স্কুল থেকে চলে যান। আর তার স্কুলের রেজাল্ট ছিল খুবই হতাশাজনক, অর্থাৎ তিনি খুবই বাজে স্টুডেন্ট ছিলেন বলতে গেলে। তবে লাইফে তিনি বেশ সাহসী অনেকগুলো স্টেপ নিয়েছেন, কিংবা বলা যায় অনেক বড় বড় হচ্ছে স্টেপ নিয়েছেন, যেগুলো মানুষজন প্রথম দিকে ভাবতেও পারে না। যেমন তার একটা চমৎকার দিক হচ্ছে, তিনি একজন বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও তার হচ্ছে একটা রেকর্ড আছে। যেমন তিনি হচ্ছে বেলুনে চড়ে আটলান্টিক হচ্ছে তার একটা কলিগের সাথে বা হচ্ছে একজন টিমমেটের সাথে পার হয়েছেন। তো এই যে একটা বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও এরকম নিজের লাইফ ঝুঁকি নিয়ে হচ্ছে এরকম কাজ কারবার করা, সেটা রিচার্ড ব্র্যানসন থেকে আমরা সবসময় দেখতে পাই। তো মূলত তার বইয়ের শুরুতে যেটা দেখতে পাচ্ছিলাম যে তার স্টুডেন্ট ম্যাগাজিন শুরু করা, তারপর 16 বছর বয়সে তিনি তার পড়াশোনায় ছেড়ে দেন। 20 বছর বয়সে তিনি মেইলের মাধ্যমে রেকর্ড এরকম কোম্পানি শুরু করে বা রেকর্ড বিক্রি করে মেইলের মাধ্যমে, সেটা বেশ সফলতা লাভ করে। এই রেকর্ড কোম্পানিটার হচ্ছে জায়গায় জায়গায় অনেকগুলো জায়গায় তিনি হচ্ছে স্টোর দিয়ে ফেলেন। অর্থাৎ সেক্ষেত্রেও বলা যায় তিনি হচ্ছে বেশ ভাগ্যবান যে তার এই যে তার রেকর্ড কোম্পানি করার বা তার হচ্ছে 20 বছর বয়সের মধ্যে তার যে বিজনেস রয়েছে সেটা হচ্ছে সফলতার মুখ দেখা শুরু করে। এরপর তিনি যেমন তার বিজনেস আইডিয়াগুলো বা তিনি হচ্ছে সেকেন্ড টপিকে বলছেন যে হ্যাভ ফান, অর্থাৎ প্রথম টপিকটা হচ্ছে লেটস জাস্ট ডু ইট, আর সেকেন্ড টপিকটা হচ্ছে হ্যাভ ফান, অর্থাৎ নিজের কাজকে এনজয় করা। যেমন তিনি যখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা হচ্ছে আইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন, বা তাদের প্ল্যান ছিল যে হচ্ছে আইল্যান্ডটা তারা কিনবেন না, বা আইল্যান্ড মূলত তারা ওই যে কেনার জন্য বা ফ্ল্যাট যেরকম মানুষজন ঘুরতে যায় যে ফ্ল্যাট দেখে আসে, এরকম সে আইল্যান্ডে ঘুরতে গিয়েছিল যাতে ফ্রিতে ঘোরা যায়। সো পরে দিয়ে যদিও সে হচ্ছে একটা আইল্যান্ড কিনে ফেলে, নেককার আইল্যান্ড। তো তখন যখন সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, অর্থাৎ সে যখন হচ্ছে অবসরে বা হচ্ছে অবকাশ যাপনে যায়, তখন সে হচ্ছে যখন ফিরবে বা ঘরে ফিরবে, তখন হচ্ছে যে ফ্লাইটটা নিবে সেই ফ্লাইটটা হুট করে ক্যান্সেল হয়। সো সে কী করলো, সে হচ্ছে একটা প্লেন ভাড়া করলো, একটা ব্ল্যাকবোর্ডে লিখে দিল ভার্জিন এয়ারওয়েজ, এত টাকা করে টিকিট, অর্থাৎ যত টাকা হচ্ছে প্লেন ভাড়া করতে খরচ হয়ে যায় সেটা হচ্ছে সবার মাঝখানে ভাগ করে নেওয়া হয়। ওইভাবে ওইখান থেকে আসলে ভার্জিন এয়ারওয়েজ বা এই যে একটা এয়ারপ্লেন কোম্পানি দিবে বা এয়ারওয়েজ কোম্পানি দিবে, সেই প্ল্যানটা ওখান থেকে আসলে আসে। তো এমন বেশ ইন্টারেস্টিং ব্যাপার সেবার তার লাইফে আমরা দেখতে পাই যে হুট করে তিনি ঝোঁকের বসে অনেকগুলো ডিসিশন নিয়ে ফেলেন, এবং পাগলের মতো সেসব ডিসিশন বা সেই কাজটা করার জন্য বা সেই কাজটা শিখে হলো বা তিনি হচ্ছে প্র্যাকটিস করে এসে হলো সেই কাজগুলো করে ফেলেন। যেমন স্টিল অনেক সময় আমরা তার ছবি দেখি যে হচ্ছে একেবারে বিকিনি পরা মেয়ে নিয়ে হচ্ছে সে ঘুরে বেড়াচ্ছেন, কিংবা খুব উদ্ভট লেভেলে আচার আচরণ করছেন, বা খুব তিনি যখন হচ্ছে কোনো কিছু ওপেনিং করেন বা তার হচ্ছে খুব মজার এক্সপিরিয়েন্স, বা তাকে খুব এনার্জেটিক একজন মানুষ মনে হয়। আর বইটিতে রিচার্ড ব্র্যানসন হচ্ছে তৃতীয় টপিকে বলছিলেন যে বি বোল্ড, অর্থাৎ সাহসী হতে। তবে তিনি এখানেও বেশ হিপোক্রেটের মধ্যে একটা কথা বলছেন। তিনিও একদিকে বলছেন সাহসী হতে, রিস্ক নিতে, আবার তিনি ঠিকমতো বুঝিয়েও বলতে পারছেন না যে আসলে রিস্কটা কীভাবে নিতে হবে। তবে তিনি আসলে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ক্যালকুলেটিভ রিস্ক নিতে, অর্থাৎ যে জিনিসটা তুমি জানো বা যে জিনিসটা তোমার প্যাশন রয়েছে সেই জিনিসগুলো নিয়ে রিস্ক নিতে, শুধু জুয়া খেলা বা যে জিনিসটা সম্পর্কে তোমার ধারণা নেই সেসব জিনিসের রিস্ক না নিতে, বা তোমার একটা ডিসিশনের জন্য যাতে চারপাশের সব মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, যাতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা যাতে তুমিই হও। তো রিচার্ড ব্র্যানসন ভাগ্যবান, কারণ তিনি আসলে বারবার বলছিলেন যে তিনি যেসব রিস্ক নিয়েছেন
দেখেছেন লাইফে বা যেসব জুয়া তিনি খেলেছেন তার বেশিরভাগই আসলে তার জন্য হচ্ছে কাজ করেছে। তবে এক সময় দেখা যায় তাকে হচ্ছে এক সময় জেলও খাটতে হয় একটা রিজনের কারণে, যে তিনি হচ্ছে একটু 2 নাম্বারই করতে যে হচ্ছে তিনি জেল খাটেন। তো সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। যেমন তিনি বারবার বলছেন শেষের দিকে যে টাকা পয়সাটা গুরুত্বপূর্ণ, এটাকে ভালো কাজে লাগানো যায়, তবে এমন কোনো কাজ একদমই করা যাবে না যে কাজটা করে আপনি রাতে ঘুমোতে পারেন না। সো এইটা খুব একটা ভালো মেসেজ ছিল যে আমাদের এমন কোনো কাজ করা উচিত না যে কাজটা করে আমরা রাতে হচ্ছে আমাদের অনুশোচনা হয় বা আমরা ঘুমাতে পারবো না। সো টাকা পয়সা কামাতে হবে, বিজনেস করতে হবে, তবে সেটা এমন একটা ফিল্ড থেকে বা এমন একটা জায়গা থেকে যেই জায়গায় আমরা হচ্ছে ফান ফিল করছি বা আমরা এনজয় করছি। বারবার ওই ঘুরে ফিরে আমরা যেটাই বলি যে আমাদের কাজটাকে এনজয় করা, সেটাই তিনি বারবার বলছেন। এছাড়াও তিনি হচ্ছে আরও কিছু হচ্ছে চমৎকার হচ্ছে উদাহরণ দিয়েছেন যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা। যেমন তিনি যখন ফ্যামিলির সাথে ঘুরতে যান তখন তিনি 15 মিনিটের বেশি হচ্ছে কখনো বিজনেস নিয়ে ভাবেন না বা বিজনেস নিয়ে কাজ করেন না। তো তার মতো একটা বড় হচ্ছে বিজনেসম্যান মাত্র 15 মিনিটের মধ্যে প্রতিটা সেকেন্ড হচ্ছে তিনি ইউজ করার চেষ্টা করেন। সো এইভাবেই ভার্জিন গ্রুপ এখন পৃথিবীর অন্যতম বড় কোম্পানি। যদিও ভার্জিন এয়ারওয়েজের এই করোনাকালীন সময় আমরা দেখেছি বেশ একটা বড়সড় ধস নেমেছে, তবে এখনও তিনি বেশ বড়সড় বিজনেসম্যান। আর রিচার্ড ব্র্যানসনের এই যাত্রা হয়তো অব্যাহত থাকবে। তবে এই বইটা একটা সমস্যা হচ্ছে যে তিনি আসলে বেশ কনফিউজড একটা সিচুয়েশনে গেছেন। প্রথম দিকে শুরুটা খুবই ভালো হয়েছে, কিন্তু এরপর তিনি নিজে বারবার হচ্ছে উলট পালট করে ফেলছিলেন বইয়ের বিভিন্ন টপিক। আসলে তিনি হয়তোবা শেষমেশ গুছিয়ে খুব ভালোভাবে লিখতে পারেননি, বা যাকে দিয়ে লিখেছেন তিনি হয়তো ভালো লিখতে পারেননি আর কি। সো তবে আমার ক্ষেত্রে বলা যে বেশ ভালো একটা এনার্জি দেয়, বা যারা রিস্ক নিতে চান বা যারা এন্টারপ্রেনার আছেন, যারা বিজনেস করতে যাচ্ছেন বা যারা লাইফে অনেক কিছু করতে চান, তাদের জন্য বইটা বেশ ভালো হতে পারে, বেশ ভালো মোটিভেশন বা একটা ভালো এনার্জি দেয়। এছাড়া বেশ ছোট্ট একটা বই, বেশ সহজ ইংরেজিতেই লেখা, অনেক সহজে আপনি পড়ে ফেলতে পারবেন। 128 পৃষ্ঠার বোধ হয় বইটা, পাবলিশ হয়েছে ভার্জিন বুকস থেকে। সো এই ছিল আজকের আমাদের রিভিউ। আমি যদি কিছু ভুল বলে থাকি তবে সেটা কমেন্টে জানাতে পারেন, আর ভিডিও ভালো লাগলে সেটা শেয়ারও করতে পারেন। আর আসুন সবাই আমরা একসাথে বই পড়ি, নিজে বই পড়ি, অন্যকে বই পড়তে উৎসাহিত করি, এবং এই পৃথিবী বইয়ের হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।